আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে বলেই পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা বিরোধী একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের 90তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব কথা বলেন। এই আলোচনার সভায় মহাসচিব সহ সিনিয়র নেতারা নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেব করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেব না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই, আমরা যাব জনগণের কাছে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চল, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূত। বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। পরে তারেক রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশে সফররত এশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়াভিচ। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, তারেক রহমান এখন বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন। তাই তার সাথে নিয়মিত বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা কিভাবে তাদের সাথে কাজ করতে পারি, এখানে ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে ট্রেড, ইনভেস্টমেন্ট, এনার্জি নিয়ে, তারপরে এডুকেশন নিয়ে। তারা আগ্রহ নিয়ে আছে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। তারা আশাবাদী বাংলাদেশ একটা ডেমোক্রেটিক স্পেসের দিকে যাবে, ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে। এবং যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, এক্সাইটেড হয়ে আছে যে তারা 17 বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পাবে, সেইভাবে আন্তর্জাতিক মহলেও এটা আগ্রহ আছে, এক্সাইটমেন্ট আছে। আগামীর রাজনীতির মূল ভিত্তি হবে ঐক্য। বিভেদ দূর করে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত পলিসি সামিটে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার স্বার্থে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানান তিনি। এ সময় দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. But what we need now more than ever before is a vision for the country which is backed by tangible, concrete actions which transforms. জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য তুলে ধরেন। প্রেস সচিব জানিয়েছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার অনুমোদন দেওয়া হয়েছে। সভায় স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্রিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ভারতে কোনো অবস্থাতেই বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, অতীতেও ভেন্যু পরিবর্তনের নজির আছে, তাই ভারতের কাছে আইসিসির নথি স্বীকার করা ঠিক হবে না বলে মন্তব্য করেন আসিফ নজরুল। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো খবর জানা নেই বলে জানান ক্রীড়া উপদেষ্টা। এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি
ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা হলো না জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। গণমাধ্যমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, 26 জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। এ সময় রামপুরায় 28 জনকে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, 24 গণ আন্দোলন দমাতে রামপুরায় বিজিবি হত্যাযজ্ঞ 71 সালের 25 মার্চের গণহত্যাকে ছাড়িয়ে গেছে। এদিন এ মামলায় হেফাজতে থাকা 2 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ আন্দোলনে সাভারের আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছে আসামি পক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।